প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। সীমানা পুনর্বহাল নিয়ে ভাঙ্গায় তাণ্ডবে 4 মামলা, ঘর ছাড়া আন্দোলনকারীরা। এবার দেখবেন বিস্তারিত। ফরিদপুর 4 আসনের সংসদীয় সীমানা পুনর্বহাল নিয়ে তাণ্ডবের ঘটনায় মোট 4টি মামলা হয়েছে। মামলায় প্রায় 2 শতাধিক আন্দোলনকারীকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে কয়েক হাজার আন্দোলনকারীকে। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের এক কর্মচারী একটি এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ একটি করে মামলা করে। এর আগে 2টি মামলা করে ভাঙ্গা থানা পুলিশ। এইসব মামলায় গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন 2 শতাধিক আসামি সহ অজ্ঞাতনামা আসামি কয়েক হাজার আন্দোলনকারী। মামলায় শুধু ভাঙ্গাবাসী নয়, গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন পার্শ্ববর্তী শিবচর, নগরকান্দা ও মকসুদপুর উপজেলার আন্দোলনকারীরা। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রুকনুজ্জামান বলেন, হাইওয়ে থানায় মামলা ও ভাঙচুরকে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আন্দোলনকারীরা ব্যাপক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় মামলা করা হয়েছে। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিজানুর রহমান বলেন, কয়েক হাজার আন্দোলনকারী আমার বিভিন্ন দপ্তরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এই ঘটনায় আমরা মামলা করেছি। এদিকে রোববার দুপুরে ভাঙ্গা উপজেলা আলগিও হামদি এলাকা থেকে প্রায় শতাধিক লোকজনকে জেলা প্রশাসক ডেকে নিয়ে পরবর্তীতে আরো আন্দোলন না করার অনুরোধ করেন এবং সেই সঙ্গে তাদের ওই 2টি ইউনিয়ন ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। সীমানা নির্ধারণে ভাঙ্গা উপজেলা থেকে আলগি ও মেহেরদি 2টি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনের সঙ্গে সংযুক্ত করা হয়। নির্বাচন কমিশনে এই সিদ্ধান্ত মানতে নারাজ ভাঙ্গা উপজেলার জনসাধারণ। আন্দোলনে নামেন ভাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণ। আন্দোলন চলাকালে 15 সেপ্টেম্বর ভাঙ্গা থানা সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় মামলায় সাবেক এমপি নিক্সন চৌধুরী সহ আন্দোলনের প্রধান সমন্বয়ক সিদ্দিককে প্রধান আসামি করে মামলা করা হয়। আসামি করা হয় ভাঙ্গা উপজেলার 4টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও। মামলায় আন্দোলনের প্রধান সমন্বয়ক আলগি ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে নগরকান্দা থেকে ও আরেকজন সমন্বয়ক পলাশ মিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।